আহা, দিদির ঘুম ভেঙে গেছে। দিদির বড্ড মায়া কংগ্রেসের প্রতি, অন্যান্য দলের প্রতি। আজকে আপনার গুতুনি খেয়ে মনে হচ্ছে আসুন সবাই মিলে জোট করি। কি কারণে? আপনার পাশে বসে নিজের সাদা পাঞ্জাবিতে কালির দাগ কেন লাগাবো আমরা? কি কারণে লাগাবো? কে আপনাকে গ্রিন সিগন্যাল দিয়েছে? কংগ্রেস কর্মীরা দেয়নি। অন্য কোনো দল আপনার সঙ্গে আসতে চাইলে আপনার মঞ্চে উঠে নিজেদের বাকি বকেয়া ভবিষ্যৎ নষ্ট করতে চায়, নষ্ট করুক। কিন্তু সেই সব পরিবার, সেই সব রাজনৈতিক কর্মীরা, সেই সব কংগ্রেসি কর্মীরা আপনার এই ডাকে সাড়া দেবে না। কারণ আপনি একটি দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত রাজনৈতিক গ্যাংয়ের নেত্রী। আপনি কোনো রাজনৈতিক দলের নেত্রী নন। এইসব ডাক দিয়ে কোনো লাভ নেই। নিজের দলের চোর ছেঁচড় গুলোকে বাঁচান। যা হাতে পায়ে ধরুন গিয়ে নরেন্দ্র মোদীর। এককালে তো আরএসএস আপনাকে দুর্গা বলতো, তাদের গিয়ে হাতে পায়ে ধরুন। ভাইপো যেন এখনো খোলা আকাশের নিচে ঘুরে বেড়াতে পারে। অবশ্য ঘুরে বেড়ানোটা তার জন্য কতটা নিরাপদ আপনার দিল্লির দাদা রাখবে সেটা আমরা জানি না। আপনারা আমাদের দলকে ভাঙিয়েছেন, আপনারা আমাদের দলের কর্মীদের খুন করেছেন। আজকে হঠাৎ ধাক্কা খেয়ে মনে হচ্ছে আসুন একসঙ্গে লড়ি, একসঙ্গে মঞ্চ তৈরি করি। কোনো প্রশ্নই নেই। জাতীয় কংগ্রেস এই রাজ্যে তথা ভারতবর্ষে একা সম্পূর্ণভাবে উপযুক্ত ভারতীয় জনতা পার্টিকে ঠেকাতে। ভোটে হার জিত আছে, কিন্তু কংগ্রেস কোনোদিন ভোটে হেরে গিয়ে আপনি যেরকম ধাক্কা খাচ্ছেন মুখ্যমন্ত্রী হয়ে কাউন্টিং স্টেশনের ভিতরে, আপনার নেতা মন্ত্রী এমএলএরা যেরকম চোরদের মতন কলকাতা ছেড়ে বাইরে পালিয়ে গেছে, কোনোদিন কংগ্রেসীদের ওই কাজ করতে হয়নি। সেই জন্য এইসব আহ্বানে কোনো লাভ হবে না। সাদা পাঞ্জাবির গায়ে কালি আমরা লাগাতে দেব না। এটা আমার মতন সাধারণ কংগ্রেস কর্মীদের, হাজার হাজার কংগ্রেস কর্মীদের বক্তব্য। বাকি সময়ে বোঝা যাবে। আগে নিজেদের সামলে রাখুন। সেই জন্য এইসব ডাক, এইসব বাণী চলে আসুন 4টে থেকে 6টার মধ্যে আছি, কোনো লাভ নেই। আগে নিজেদের চোর দুর্বৃত্তদের সামলান। কারণ যেখানে বেরোচ্ছে মার খাচ্ছে, যেখানে বেরোচ্ছে মার খাচ্ছে। কারণ আপনি তো সেই কোট আনকোট বাংলার গর্ব মমতা। এমন গর্বিত আপনি, আর বাংলা এত গর্বিত যে আপনার লোকেরা যেখানে যাচ্ছে মার খাচ্ছে। যেরম ভাবে আপনি পার্টি অফিস দখল করতেন, আপনাদের পার্টি অফিস দখল হচ্ছে। যেরম ভাবে আমাদের কংগ্রেসীদের বেদি দখল হতো, ঠিক সেরম ভাবে আপনাদের বেদি দখল হচ্ছে। নিশ্চিন্ত থাকুন, আপনারা নিশ্চিহ্ন হয়ে গেছেন। তৃণমূল কংগ্রেস বলে আর কিছু এই বাংলার মাটিতে থাকবে না। থাকবে একমাত্র জাতীয় কংগ্রেস, এবং তারাই আটকাবে ভারতীয় জনতা পার্টি।